বৃষ্টির দিনে কিংবা সাধারণ কোনো আড্ডায় অনুষঙ্গ হিসেবে ঝালমুড়ির আবেদন অন্যান্য খাবারের তুলনায় এগিয়ে। রাস্তার পাশের সাধারণ খাবারের মধ্যে ঝালমুড়ির জনপ্রিয়তার কথা সবারই জানা। মুখরোচক হিসেবেও এর জুড়ি নেই। দেশের বিভিন্ন স্থানে অনেকেই এই ঝালমুড়িকে নিয়ে গেছেন পছন্দ তালিকার অন্যতম স্থানে। আজ তেমনই এক ঐতিহ্যবাহী ঝালমুড়ির গল্প জানাবো। এই মুড়ি মাখা কোনো সাধারণ খাবার নয়, রীতিমতো একটি ঐতিহ্য। রাজধানী ঢাকার কোলাহল পেরিয়ে কেরানীগঞ্জ ও সাভারের সীমান্তবর্তী এলাকার দুদু মার্কেট। আর এই মার্কেটের প্রধান আকর্ষণ 50 বছরের ঐতিহ্যবাহী দুদু মার্কেটের স্পেশাল ঝালমুড়ি। মার্কেট যতটা না জনপ্রিয়, ঝালমুড়ির কল্যাণে এর পরিচিতি বেড়েছে অনেক গুণ। আমরা তো ভাই কামরাঙ্গীরচর থেকে আসছিলাম মুড়ি খাওয়ার উদ্দেশ্যেই, বাট মানে ঘুরতে আসছিলাম, ওখান থেকে চিন্তা করলাম যে এখান থেকে তাহলে একবারে খাওয়া যায়। মোটামুটি অ্যাভারেজ প্রাইসটা আপনার খাবার অনুযায়ী ভালোই। আমরা একবারে 500 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম, আমরা 8 জন খাইছি মিলে। ইনগ্রিডিয়েন্ট ছিল মুড়ি, এরপরে ঘুমনি, এরপরে হচ্ছে আপনার ওই বট, ডিম, এগুলা সালাড আইটেম, ঝোল টোল ছিল। মোটামুটি মিলে আর কি, ভালোই খারাপ মানে। হাইপের বিষয় হচ্ছে কি, ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু মনে করেন আইসা আড্ডা উড্ডা দিল, খাইলো, এই আর কি। না মোটামুটি ঠিক আছে, চলে মানে। আইসা সার্থক। বীর মোটামুটি 20 মিনিট ওয়েট করছি খাওয়ার জন্য। মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা ছুটির দিনগুলোতে আইসা কাটাইতে পারেন, সময় কাটাইতে পারেন, সমস্যা নেই, ভালো। পূর্বে খেয়েছেন, এরপর এখানে এসে দুদু মার্কেটের ঝালমুড়ি না খেয়ে চলে গেছেন, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। যেখানে দামের দিকে না তাকিয়ে সবাই স্বাদটাই উপভোগ করেন। 150 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে এখানে, যার জন্য দূর দূরান্ত থেকে এই মুড়ির জন্য ছুটে আসেন অনেক মানুষ। পরে 50 বছর 45 বছর রূপে এখানে পাওয়া যাচ্ছে বট, চিকেন, টিকা, ডিম, যাই যেমন খায়। 150 খায়, 200 খায়, 300 খায়, আর 500 খায়। এই বড়টা খেলে 150 টাকা খেতে পারে। বছরে 1 মাস বন্ধ থাকে, রোজার মাস, সবসময় খোলা। এটা আমার আব্বুর দোকান, আমার আব্বুর সাথে আর কি টুকটাক করি। বিশেষ করে বন্ধর দিনটা খুবই বেশি। বট, মুরগি, ডিম, টিকা দিয়ে সব কিছু দিয়ে এভরিথিং ফ্যানলাপি দিয়ে খায়। সর্বনিম্ন 250 টাকা যদি 4 জন। প্যাকেজের কোনো আর কি শেষ নাই। আমরা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছি। এটা হচ্ছে আজ থেকে আপনার 8-10 বছর আগে আমার এক ফ্রেন্ড হচ্ছে এখানে যে জামাত আসে না, জামাতে আসছিল, তো ওরাই নিউজটা দিচ্ছে এখানে ভালো মুড়ি পাওয়া যায়, তো ওইখান থেকে আর কি আসা। আমরা আসি, মাঝে মাঝে আসি, চাইলে 10 টাকা করে দিবে, সমস্যা নেই। আমার কাছে হচ্ছে টিকাটা ভালো লাগে, টিকাটা আমার কাছে খুবই ভালো লাগে। ওটা হচ্ছে খুদের, তো ওটা খায় মজা আসছে। আসতে পারে সবাই, মানে এটা ভালো, খুবই ভালো, জায়গাটা অনেক সুন্দর, ঘুরবে ফিরে খাবে এই জন্য। ঝালমুড়ি তো আমরা সবাই কম বেশি খেয়েছি, সেগুলোর উপাদানও এক একজনের কাছে এক এক ধরনের। কিন্তু এখানে মুড়ি মাখাতে ব্যবহার করা হয় 12 থেকে 20 পদের ভিন্ন রকমের মশলা ও উপকরণ। সাধারণ ঝালমুড়ির সীমানা পেরিয়ে এখানকার আসল ম্যাজিক হলো খাসির বট, হাঁসের ডিম এবং হাঁস বা মুরগির মাংসে স্পেশাল মিশ্রণ দিয়ে মুড়ি মাখানো। মশলা ও অন্যান্য উপকরণের ফলে সৃষ্টি ঘ্রাণ নাকে পৌঁছালে জিভে জল চলে আসে। আর অন্যরকম এক স্বাদের গল্প তো আছেই। ঐতিহ্যের এই স্বাদ অন্য কোথাও পাওয়ার কথা নয়। আপনি যদি ভোজন রসিক হন, তবে সাভার বা কেরানীগঞ্জের এই রুটে এলে দুদু মার্কেটের এই মুড়ি মাখা মিস করা একদমই উচিত হবে না। আজ এ পর্যন্তই। নতুন কোনো জায়গায় নতুন কোনো স্বাদের খোঁজে আবারও দেখা হবে।